মাছের গাড়ি থেকে পুলিশের তোলা প্রতিদিন 500 গাড়ি থেকে টাকা যায় পুলিশের পকেটে আর দিনে প্রায় 12 লক্ষ টাকা। বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সামনে বিস্ফোরক অভিযোগ ময়নার মাছ ব্যবসায়ীদের। পাটে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে, সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। পূর্ব মেদিনীপুরের ময়না, এখান থেকে মাছ যায় রাজ্যের নানা প্রান্তে, পাঠানো হয় রাজ্যের বাইরেও। সেই মাছেই তোলাবাজির কাঁটা। ময়নার মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। তাদের দাবি, প্রতিদিন মাছ নিয়ে প্রায় 500 গাড়ি ময়না থেকে বাইরে যায়। এক একটি গাড়িতে গড়ে 1 লক্ষ টাকার মাছ থাকে। গাড়ি প্রতি গড়ে 2500 টাকা তোলা দিতে হয় পুলিশকে, অর্থাৎ 500 গাড়ির জন্য রোজ দিতে হয় 12.5 লক্ষ টাকা। এক এক থানার এক এক রকম রেট। সম্প্রতি ময়নায় যান বিধানসভার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তাদের সামনেই এই বিস্ফোরক অভিযোগ করেন মাছ ব্যবসায়ী পিন্টু দাস। তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদকও। পাটে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে, সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। আধিকারিকরাও জানে বা প্রশাসনও জানে যে ময়না থেকে মাছ আমরা যেখান থেকে যে মাছ যায় বিভিন্ন জেলাতে যায় বা রাজ্যের বাইরে যায়, সেখানে মাছের গাড়িতে একটা পুলিশি হ্যারাসমেন্ট সমস্যা ওরা ভোগে সবসময়, যেটা কমপ্লেন আমাদের কাছে এসে, এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি বা ডেপুটেশনও দিয়েছি যে প্রতি মাছ গাড়িতে প্রায় খরচ পড়ে যায় 2500 টাকা। বিভিন্ন থানা ক্রস করে তো যেতে হয়, সেটাই আমি স্ট্যান্ডিং কমিটির কাছে তুলে ধরেছি, যাতে এর একটা সলভেশন পাওয়া যায়। মহিলার এমএলএ হোক বা এমপি হোক যারা আছে, এরাও এটাকে কোনো রকম কর্ণপাত বা কোনো রকম স্টেপ নিচ্ছে না। এটা আমাদের কাছে আফসোস। দুদিনের সফরে ময়নায় যান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। ছিলেন কমিটির সদস্য পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ু এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আমাদের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির একটা ভিজিট ছিল এবার পূর্ব মেদিনীপুরের। যে মাছ চাষ তারা করেন, সেই মাছ যখন তারা রপ্তানি করতে বাইরে পাঠান, তো পুলিশ সেখান থেকে প্রতিদিন পার গাড়িতে প্রায় 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত নেয়। তাতে করে প্রতিদিন প্রায় 12 থেকে 12.5 লক্ষ টাকা তাদেরকে এই গুনতে হয়। এতে করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন। সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরাও যথাপর্যন্ত জায়গায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাবো এবং অবগত করাবো। অভিযোগ, মাছ ময়না থেকে বাইরে যাওয়ার সময় তোলা, মাছের খাবার ময়না আনার সময় তোলা। পুলিশের ঝামেলা, পয়সা দিতে হবে প্রত্যেকটা জায়গায়। প্রত্যেক থানা থেকে কত টাকা করে দিতে হয়? প্রতি থানাতে 100, গড়বেতা 200 করে। এই পুলিশ দাঁড়িয়ে দেয় ঘন্টা 2 ঘন্টা, যে তোমার যেতে মানা আছে রাস্তাতে, 200-300 টাকা করে দিতে হয় বিভিন্ন থানা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হ্যাঁ, আর কাম বাঙালে ফর্ম দিতে হয়। মাছ ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জানান বিষয়টি তারা বিধানসভায় তুলবেন। তারা আমাদের প্রতিকার করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা নেব দপ্তর। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে পুলিশ পিটানোয় ফের গ্রেফতারি। পুলিশ পিটিয়ে গ্রেফতার আরো এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত বলবে রৌনক রয়েছে। রৌনক, পুলিশ কর্মীদের উপর মারধরের ঘটনায় এবং বিশেষ করে ডিসি এসএসজি দেহরক্ষী প্রশান্ত পোদ্দারকে মারধর করা হয়েছিল। এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি ছিলেন। গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ অর্থাৎ রাত 1:30 নাগাদ নৈহাটি থেকে বিজেপি কর্মী মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে সেদিনকার যে মারধরের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু মানস চন্দ্র সাহা সরাসরি যুক্ত ছিল। প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বডি ক্যাম ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তাকে চিহ্নিত করা হয়েছে। শুধু প্রশান্ত পোদ্দার নয়, মোট 5 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তাদেরকে আরো কারা মারধর করেছিল অর্থাৎ এই ঘটনাটা করেছে গোটা
মাছের গাড়ি থেকে পুলিশের তোলা প্রতিদিন 500 গাড়ি থেকে টাকা যায় পুলিশের পকেটে আর দিনে প্রায় 12 লক্ষ টাকা। বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সামনে বিস্ফোরক অভিযোগ ময়নার মাছ ব্যবসায়ীদের। পার ডে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে। সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। পূর্ব মেদিনীপুরের ময়না, এখান থেকে মাছ যায় রাজ্যের নানা প্রান্তে, পাঠানো হয় রাজ্যের বাইরেও। সেই মাছেই তোলাবাজির কাঁটা। ময়নার মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। তাদের দাবি, প্রতিদিন মাছ নিয়ে প্রায় 500 গাড়ি ময়না থেকে বাইরে যায়। এক একটি গাড়িতে গড়ে 1 লক্ষ টাকার মাছ থাকে। গাড়ি প্রতি গড়ে 2500 টাকা তোলা দিতে হয় পুলিশকে। অর্থাৎ 500 গাড়ির জন্য রোজ দিতে হয় 12.5 লক্ষ টাকা। এক এক থানার এক এক রকম রেট। সম্প্রতি ময়নায় যান বিধানসভার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তাদের সামনেই এই বিস্ফোরক অভিযোগ করেন মাছ ব্যবসায়ী পিন্টু দাস। তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদকও। পার ডে ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে। সেখানে পার গাড়ির প্রতি যদি 2500 টাকা করে পুলিশকে দিতে হয়, তাহলে পার ডে 12.5 লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে। আমাদের ওই টাকা যদি না দিতে হয়, গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব। আধিকারিকরাও জানেন বা প্রশাসনও জানে যে ময়না থেকে মাছ আমরা যেখান থেকে যে মাছ যায় বিভিন্ন জেলাতে যায় বা রাজ্যের বাইরে যায়, সেখানে মাছের গাড়িতে একটা পুলিশি হ্যারাসমেন্ট সমস্যা ওরা ভোগে সবসময়, যেটা কমপ্লেন আমাদের কাছে এসে, এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি বা ডেপুটেশনও দিয়েছি যে প্রতি মাছ গাড়িতে প্রায় খরচ পড়ে যায় 2500 টাকা। বিভিন্ন থানা ক্রস করে তো যেতে হয়। সেটাই আমি স্ট্যান্ডিং কমিটির কাছে তুলে ধরেছি, যাতে এর একটা সলভেশন পাওয়া যায়। মহিলার এমএলএ হোক বা এমপি হোক যারা আছে, এরাও এটাকে কোনো রকম কর্ণপাত বা কোনো রকম স্টেপ নিচ্ছে না। এটা আমাদের কাছে আফসোস। দুদিনের সফরে ময়নায় যান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। ছিলেন কমিটির সদস্য পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটা ভিজিট ছিল এবার পূর্ব মেদিনীপুরের। যে মাছ চাষ তারা করেন, সেই মাছ যখন তারা রপ্তানি করতে বাইরে পাঠান, তো পুলিশ সেখান থেকে প্রতিদিন পার গাড়িতে প্রায় 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত নেয়। তাতে করে প্রতিদিন প্রায় 12 থেকে 12.5 লক্ষ টাকা তাদেরকে এই গুনতে হয়। এতে করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন। সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরাও যথাপোযুক্ত জায়গায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাবো এবং অবগত করাবো। অভিযোগ, মাছ ময়না থেকে বাইরে যাওয়ার সময় তোলা, মাছের খাবার ময়না আনার সময় তোলা। পুলিশের ঝামেলা, পয়সা দিতে হবে প্রত্যেকটা জায়গায় পয়সা, প্রত্যেক থানা থেকে। কত টাকা করে দিতে হয়? প্রতি থানাতে 100, বড়বেতা 200 করে। এই পুলিশ দাঁড়িয়ে দেয় ঘন্টা 2 ঘন্টা, যে তোমার যেতে মানা আছে রাস্তাতে, 200-300 টাকা করে দিতে হয়। বিভিন্ন থানা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হ্যাঁ, আর কাম বিহার সব বাঙালি ফর্ম দিতে হয়। মাছ ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জানান বিষয়টি তারা বিধানসভায় তুলবেন। হয়ে থাকে তার আমাদের প্রতিকার করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা নেব দপ্তর। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে পুলিশ পিটানোয় ফের গ্রেফতারি। পুলিশ পিটিয়ে গ্রেফতার আরো এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত বলবে রৌনক রয়েছে। রৌনক, পুলিশ কর্মীদের উপর মারধরের ঘটনায় এবং বিশেষ করে ডিসিএসএসজির দেহরক্ষী প্রশান্ত পোদ্দারকে মারধর করা হয়েছিল। এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি ছিলেন। গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ অর্থাৎ রাত 1:30 নাগাদ নৈহাটি থেকে বিজেপি কর্মী মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে সেদিনকার যে মারধরের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু মানস চন্দ্র সাহা সরাসরি যুক্ত ছিল। প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বডি ক্যাম ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তাকে চিহ্নিত করা হয়েছে। শুধু প্রশান্ত পোদ্দার নয়, মোট 5 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তাদেরকে আরো কারা মারধর করেছিল, অর্থাৎ এই ঘটনাটা করেছে গোটা